স্ত্রীলোক দীক্ষা দিতে পারে না কেন? আসলে দীক্ষা সম্ভব না। দীক্ষার যে মূল সূত্র, দীক্ষা আসল কি সেটা যদি জানা যায়, তাহলে কিন্তু যারা এই অপকর্মটাই করেছে না, তারা যে নরকে আছে এবং আরো কয়েকজনকে নরকে পাঠিয়ে দেওয়ার খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে। যে কয়জন এই নারীর কাছ থেকে দীক্ষা নিয়েছে তারা সব কটা নরকে আছে, এবং নরকে অদ্যাপি ওই ব্যক্তিনি আছেন। এবার আমি শুরু করি মূল বিষয়। দীক্ষা আসলে কি? দীক্ষা হচ্ছে পরম জন্ম, মানে পরম পিতা থেকে জন্ম হয়। দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা, শুক্র পুনর্যুক্ত বীজ, শনিত বিশ্বের মনোহর ভাব, শ্রদ্ধা তাহাদের প্রকৃত প্রেম, এই যে, এবং প্রেমময় অঙ্ক দেশ হচ্ছে গর্ভ। তাহলে এখানে পিতা গুরু মাতাকে দুজন মহিলা মিলে একটা সন্তান জন্ম দিতে পারে না। আর পার্থিব অবস্থায় একটা নারী বীজ ধারণ করতে পারে না, বীজ দিতে পারে না। দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু, মাতা বাহ জগতের অভিজ্ঞতা। তাহলে স্ত্রীর সঙ্গে মা, এখন একটা কোন স্ত্রী মহিলা সে যদি বীজ না দিতে পারে, তাহলে দীক্ষা হবে কি করে? ওই জন্য ওই সব মহিলারা বীজ দিতে পারে না। এর নিয়ম করে দিয়েছে পরম পিতা। দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু, মাতা বাহু। এখানে পিতা, ওখানে মাতা গুরু মা এ শব্দ বলেনি। পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা, তার সঙ্গে যুক্ত হয়ে শ্রদ্ধা তাহাদের প্রকৃত প্রেম, শুক্র হচ্ছে ওই বীজ। তাহলে এই যে বিষয়টা, এর ভেতরে নারী কোথায় আসলো, স্ত্রী জাতি কোথায় আসলো? ভুলে পাপকর্ত কাজ, ভুলবশত কেউ যদি কোনো মহিলার কাছ থেকে দীক্ষা নিয়ে থাকে, তাহলে সেই দীক্ষা প্রকৃত না হওয়াতে উপযুক্ত গুরুর কাছ থেকে উহা সংস্কার করাইতে হবে। ঠিক না তো সংস্কার করাতে হবে। ও বীজ যে ঠিক না, জলজান্ত আমি প্রমাণ। আমি জলজান্ত প্রমাণ। একজনকে নিয়ে খুব নাচানাচি হয়েছে, খুব নাচানাচি। সেই নাচানাচিটা বন্ধ করেছি, বাড়াবাড়ি করতে দেওয়া হয়নি। এই যুক্তিগুলো, প্রমাণগুলো তুলে ধরে, এবং একটি গান রচিত আছে। মানে ওই যে যাদের ওই এক মানে ভণ্ডামি যারা করে না, তারা বেশ একটা চালাক চতুর হয়। এই তারা কয়েকটাকে বলদকে ধরে ওই তাদের বলদামি ওখানে তাদের এমন ভাবে মগজ ধোলাই করা হয়, ও মগজ ধোলাইটা ভালো একটু করতে পারে না। যারা ভণ্ডামি করে তারা মগজ ধোলাই ভালো করতে পারে, হ্যাঁ। আর যদি সত্যের পাল্লায় পড়লে ওই মগজ ধোলাই ভ্যানিশের মতন উড়ে যায়। এই যে বিষয়গুলো চারিদিকে ঘটেছে সত্য ধর্মে, এগুলো ভালো না। এই যে বিষয়গুলো
গুরুতত্ত্বের শেষের দিকে বলছে। আর এই জাতীয় যারা মহিলা হয়, এই যে মাথায় বিকৃতিকর মহিলা যারা হয়, তাদের ওই পঞ্চম পরিচ্ছেদ পড়াতে হয়। তাদের বলতে হয় তোমার এই গুণগুলো আছে, আর এই গুণের থেকে সব থেকে বেশি মারাত্মক হচ্ছে আত্ম অনুভূতি, আত্মদর্শন। মানে তাদের তো ওটা হয় না, ওই জন্য তাদের বলতে হয়। ওই জন্য গুরুদেব পঞ্চম পরিচ্ছেদে ওটা খুব সুন্দর ভাবে বলে দিয়েছে। ওই গুণটা তাদের নেই, এই জন্য ওই গুণটার কথাই বলতে হয়, যে ওই গুণটা হলে তাহলে বলো। তাদের আত্ম অনুভূতি হয় না, কেননা এটার প্রমাণ আমি। সে বলছে গুরুদেব এসে আমাকে দিয়ে বলে যায় বীজ, আর আমি দিয়ে দিই, বুঝো। তাই যদি হবে, এই বীজগুলো সঠিক না কেন? এবং সেই বীজগুলো বিকৃতিকর অবস্থা, ও দিয়ে কোনো কাজ হয় না। সম্ভব না, মহিলারা বীজ দিতে পারে না, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। আর পুরুষরা বীজ দিতে পারলেই যে সন্তান ধারণ করতে পারবে তা কিন্তু নয়, তার জন্য উন্নতি করতে হয়, প্রবল উন্নতি করতে হয়। গুরু হতে গেলে যে গুণ অবলম্বন করতে, সেই গুণগুলো হলে তুমি ওই প্রকৃতির সঙ্গে তুমি অভেদ হয়ে গিয়ে শ্রদ্ধা প্রকৃত প্রেম তুমি করতে শিখে যাবে, তাহলে তুমি একজনকে দীক্ষা দিতে সমর্থ হবে। এ বড় কঠিন বিষয়। তা আমি তখন বললাম, গুরুদেব এসে যখন দিয়ে যায়, তাহলে এই বীজটা বলুন তো, আমার বীজটা বলুন। গুরুদেব তো আমাকে বীজ দিয়ে গেছে, মানে ওনাকে আগে উনি এমন একটা জায়গায় বসুধায় বসে আর একজনকে বলেছে, আমি এই প্রশ্ন আমি করতাম না, কারণ এটা গুপ্ত বিষয় এবং যত্ন করে এবং গোপনে রাখতে হয়, একে প্রকাশ করতে কখনো যেতে নেই, ঘোর পাপে পতিত হতে হয়। এটা আমি জানি, এটা কখনো আমি এই জিনিস নিয়ে আমি নাড়াচাড়া করতাম না, কিন্তু কেন করলাম? বসুধায় আমাকে দেখে সে ডাক দিয়েছে, গেলাম। তা আরেকজন বলছে ওর বীজ ঠিক আছে, ও তো এরকম ভাবে বীজ পেয়েছে, জানে। তখন বলছে হ্যাঁ ঠিক আছে। এই ঠিক আছে যেই বলেছে, তাহলে উনি জানে, এটা স্বাভাবিক, তাহলে উনি জানেন। আমি তো জানি উনি জানেন না, ওটা আমি সত্য জানি, আমি সত্য ভালো মতন জানি যে উনি জানেন। এটা সম্ভব না জানা, বীজ এমন একটা জিনিস সম্ভব না জানা। এবার উনি বলেছে হ্যাঁ জানি, হ্যাঁ ঠিক আছে বলেছে, যেই ঠিক আছে বলেছে, তাহলে আমি পরে আমি বলেছি যে ঠিক আছে, ওকে একটু আসতে বলো, ওকে দিয়ে অনেক কাজ হবে। আমি বলছি ঠিক আছে। তা আমি বললাম ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা করতে যাব, রাজি আছে। গেলাম, পূর্বে আরো ভিডিওতে সব বলেছি, এটা সত্য।
এবার সেই বাড়িতে গেলাম, যে বলেছে যে ওর বীজটা ঠিক আছে, তার বাড়িতে গেলাম, সেই বাড়িতে এসছে। তাই এবার তাকে বললাম, গুরুদেব এসে তো আপনাকে বলে দিয়ে যায়, এবার গুরুদেবী আমাকে দীক্ষার বীজ দিয়েছে, তাহলে সেই বীজ আপনিও বসুধায় বসে বলেছিলেন ওটা ঠিক আছে, তাহলে আপনি জানেন, তাহলে এবার বলুন আমার বীজ। ব্যাস সারা রাত্রির ওনারে সময় দিলাম, ভেগে ভেগে ফায়ার, তারপরে সারা রাত্রির সময় দিলাম, কিচ্ছু বলতে পারলো না। সেটা প্রমাণ হয়ে গেল উনি ভণ্ডামি করেছে দিনের পর দিন। এটা জলজ্যান্ত আমি সেটার সম্মুখীন হয়েছিলাম। কে কে ছিল ওই রাত্রে, কে কে ছিল রাত্রে, কে কে ঘুমিয়েছিল, আমি তাকে ডাকলে বুঝতে পারলাম। তার বাড়িতে আমি গিয়েছিলাম, এই অবস্থা। আমাকে আমাকে অপবাদ দিচ্ছে আমি বলে মহামণ্ডলের হয়ে গেছি, বুঝো। পরে আবার সেই মহামণ্ডলে গিয়ে আবার অনেককে এই সব নোংরামিটা করেছে। এদের প্রভাব থাকে, কিছু হয়েছে, হয়েছে নোংরামি, প্রচুর নোংরামি করেছে। বলছে স্ত্রী জাতি দীক্ষা দিতে পারে না। এই বিষয়গুলো বন্ধ করা হয়েছে। আর এই নোংরামি দিনের পর দিন চলেছে। এগুলো ভালোভাবে সুন্দরভাবে, এরা পড়াশোনা করে না। পড়াশোনা যদি সত্যি করতো তাহলে আমাকে এই কথাগুলো বলতে হতো না। তাদের নামে কেন বলবো আমি কেন বলবো? কি কারণ? দীক্ষা কাকে বলে এর উত্তরেই মূলভূত কারণ আছে। দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা। এই মাতা বাহু জগতের অভিজ্ঞতার সঙ্গে আর একজন মহিলা যুক্ত হবে, কি করে সম্ভব? শ্রদ্ধা তাহাকে প্রকৃত প্রেম শুক্র প্রণবযুক্ত বীজ, শোনিত বিশ্বের মনোহর ভাব, জন্মভূমি পরমেশ্বরের পরম প্রেমময় অঙ্কদেশ। পিতা গুরু আর মাতা বাহু জগতের অভিজ্ঞতা যখন, তখন এখানে স্ত্রীলোকের বিষয় নেই, সেখানে গুরুর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ বাহু জগতের অভিজ্ঞতার যখন, তখন সেখানে স্ত্রীলোকের বিষয় নেই, এখানে গুরুর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ বাহু জগতের অভিজ্ঞতার সঙ্গে শ্রদ্ধামূলক প্রেম যুক্ত। আর পার্থিব অবস্থায় ইহলোকে স্ত্রী জাতি বীজ ধারক না, সুতরাং তারা বীজ প্রদানে অপারক। কেননা এটা পরমপিতার নিয়মে গড়া, অর্থাৎ নৈসর্গিক নিয়মে বাধা। দীক্ষা সূক্ষ্ম জন্ম, এটা আগে মনে রাখতে হবে। কেউ যদি ভুলবশত স্ত্রীলোকের থেকে লোক হতে দীক্ষা গ্রহণ করে, তবে তা প্রকৃত না হওয়াতে উপযুক্ত গুরুর কাছে সংস্কার করিয়ে নিতে হবে। কেননা দীক্ষার মূল ঠিক নেই। সেই কারণে দীক্ষার মূলটা ঠিক নেই। মূলটা কি? দীক্ষার কে পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহু, এটাই ঠিক নেই, মূল ঠিক নেই। সেই কারণে গুরু তত্ত্বে লিপিবদ্ধ আছে, গুরু পূজায়, গুরু আহ্বান, সঙ্গীতে গুরুদেবের এই দুইজনকেই, অর্থাৎ গুরু ও বাহু জগতের অভিজ্ঞতার রূপ গুরুদেবীর উল্লেখ করে আহ্বান জানিয়েছেন। গুরুদেব দয়া করো এই দিনহীন জনে, দেখা দাও যুগল রূপে মিলিত গুরুদেবী শনে। এখানে গুরুদেবীকে বাহু জগতের অভিজ্ঞতা। অনেকেই অজ্ঞানবশত কারণে ওই গান দেখিয়ে বলে যে গুরুদেবী লেখা আছে, কিন্তু হায় প্রকৃত তথ্য না বুঝে পাপে পতিত হচ্ছে, তাই বোঝার অবস্থায় নেই। অনেকেই ভেবেছে ওই গুরুদেবী মহাত্মা আদরমণি দেবী, এ এক মহাপাপ হয়ে বসেছে, তাও বুঝতে পারিনি। গুরুদেব একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, গুরু শিষ্য দীক্ষা নামক গ্রন্থ। সেই গ্রন্থের লেখিকা মঙ্গলাময়ী দেবী। সেই গ্রন্থে উল্লেখ আছে, কোনো একজন স্ত্রীলোক দীক্ষা দিলে সে গুরুদেবী হবেন। তাহলে তার স্বামীকে কি গুরুদেব বলা যাবে? গুরুদেব হবেন? নিশ্চয়ই না। তাহলে গুরুদেবের স্ত্রী
কেন গুরুদেবী হবেন? যাই হোক, এই বোকামি হবে গুরুদেব জানতেন, তাই সব উত্তর রেখে গেছেন। দীক্ষার মূল বুঝলে এই সব অজ্ঞানতার পরিচয় দিত না এতদিন ধরে। গুরুদেবের চিঠিতে নানান জায়গায় আদরমণি দেবীকে সম্বোধন করতে হয় তার উল্লেখ করে গেছেন গুরুদেব। আসুন আমরা প্রকৃত সত্য অবলম্বনে পথ চলি, এভাবে অজ্ঞানতার অন্ধকারে ডুবে পাপে পতিত না হই। এই কথাটা লিখতে বাধ্য হলাম কেন? যে এই নোংরামিগুলো এতদিন ধরে হয়েছে। দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা, সূক্ষ্ম জন্ম, এটা স্থূলের বিষয় নেই। এমনি স্থূল কোনো মহিলা শুক্র দিতে পারে? সম্ভব না। তাহলে এইসব নোংরামিটা হয়েছে, সেই নোংরামিটা আমি এসে বন্ধ করেছি। নোংরামি তো চলেছে অনেক কিছু, তা তো অফুরন্ত নোংরামি চলেছে সত্যদানে। সেই নোংরামিগুলো আরো বন্ধ করব। একমাত্র ওই যে যেমনি গুরুদেব খুব সুন্দরভাবে বলেছে যে পৃথিবীতে যত ধর্ম আছে সব হচ্ছে নরকের পথ। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব কটি নরকের পথ। অনেক গানে এই কথা বারবার বলছে। কেন নরকের কথা বল? ওই ধর্ম পালন করলে নরকেই যেতে হবে। কেননা ওই ধর্মে ওই দেব বা দেবীকে এক তো মিথ্যাচার, ওই দেব বা দেবী ওই রকম দেখতে না, এক মিথ্যা, মানে মিথ্যায় পড়ে, প্রকৃত মন্ত্র দ্বারা পুজো করতে পারে না। দ্বিতীয়ত ওই দেব বা দেবী যাতে সন্তুষ্ট হয় সেটাও জানে না, তার মতন দেখতে না। আবার তাকে বানিয়ে দিয়ে হচ্ছে পরম পিতা পরমেশ্বর, তিনি সৃষ্টিকর্তা। মানে এত মিথ্যাচারে পরিপূর্ণ, এত সাকারে একদম চেপে আষ্টে পিষ্টে রয়েছে। এই সাকারবাদ পরিপূর্ণ যত ধর্ম আছে সব মিথ্যাচারে পরিপূর্ণ। সেখানে নরকে যেতে বাধ্য তুমি নরকগামী হবেই ওই সব ধর্মে। কারণ সত্য অবলম্বন করো। যে সত্যের ভেতরে বিজ্ঞান বিদ্যমান, যে ধর্মে বিজ্ঞান থাকবে সেটাই ধর্ম, আর সব মিথ্যা। এটা আগে বুঝে নিতে হবে। তুমি যদি সত্য অবলম্বন করতে চাও, তোমাকে জানানো হবে সত্য কেমন। সত্য সুন্দর, সত্য মধুর, সত্য কঠোর গুণ। যারা মিথ্যাচারে পরিপূর্ণ তাদের সত্য শুনতে কষ্ট হয়, শুলের মতন বেঁধে। এখন যেটা ভালোবাসে, আমি তাকে যদি বলি এইটা করো না, তখন বিরক্তি লাগবে না? অবশ্যই বিরক্তি লাগবে। এটাই হচ্ছে। আমি এটারে যদি বলি কাঁচা লঙ্কা, কেমন লাগে? এটা কাঁচা লঙ্কা, কিন্তু চারিদিকে কাঁচা লঙ্কা বলে বেড়াচ্ছে। মানে ওইটা খালি, এটা দুর্গা, এটা শিব। নোংরামি ধর্ম মিথ্যাচারে পরিপূর্ণ। যাই হোক, এই বিষয়টা একটু বললাম, বলে সমাপ্ত করলাম।